হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম প্যারাডাইজ। আমি পূজা। আজকে আমি এই সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে, বাট এলিগেন্টও লাগছে। গ্ল্যাম একটা মেকআপ লুক। যদি দেখতে চাও কীভাবে বানিয়েছি, প্লিজ কিপ ওয়াচিং টু দিস ভিডিও। সকালবেলায় আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম, তাই আমার এখন ফেসের মধ্যে যেটুকু যা ময়লা তেল যা জমেছে সেটাকে পরিষ্কার করার জন্য আমি ওয়েট ওয়াইপস ইউজ করছি। এটা দিয়ে আমি নেক এরিয়াটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, যাতে যা ডার্ট আছে সেটা বেরিয়ে যায়। এরপর ফেসে রোজ ওয়াটার আর ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে আমার ফেসটাকে মেকআপের জন্য পুরো তৈরি করে নিলাম। এরপর স্পুলির সাহায্যে আমি ভালো করে আইব্রোটা কোম করে নিলাম, আর সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা দিয়ে, যার শেড হচ্ছে ডার্ক ব্রাউন, এটাকে দিয়ে ভালো করে আমি আইব্রোটা ড্র করে নিলাম। কখনো ওভার ড্র করবে না, তোমার যে গ্যাপটা আছে আইব্রোতে ন্যাচারাল লাইনের পাশে, সেই গ্যাপটাই জাস্ট ফিল করবে। এরপর এর সাথে আসা এই ব্রাশটা দিয়ে আমি আইব্রোটা ভালো করে কম করে নিচ্ছি, এতে আইব্রোটা আরও ন্যাচারাল লাগবে। ব্লু হেভেনের লিপ বাম দিয়ে ঠোঁটটা ময়শ্চারাইজ করলাম। এরপর আমি সুইস বিউটির এই কনসিলারটাকে দিয়ে আমার আইব্রোর নিচটা ভালো করে ক্লিন করে নিলাম। খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এরপরে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তারপর এইরকম টাইপের ব্রাশ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা যদি চাও বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, এটা তোমাদের উপর। আমার ইচ্ছে করলে আজকে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করার। এর সাথে সাথে আমি আমার আইব্রোর উপর দিয়েও একটু ব্রাশটা চালিয়ে নিলাম, যাতে আইব্রোটা আরও ন্যাচারাল দেখতে লাগে। আমার আইলিডের ওপরে আমি সেম কনসিলারটা ইউজ করব অ্যাজ মাই আইশ্যাডো বেস। দেখতেই পাচ্ছ কত ন্যাচারাল লাগছে। কনসিলারটা যখন তোমরা আইশ্যাডো বেস হিসাবে ইউজ করবে, তখন মনে রাখবে যখন ব্লেন্ড করবে তাতে যেন কোনো রকমভাবে চোখটা না কুচকায়। চোখ কুচকালেই কিন্তু ক্রিজ লাইন পড়ে যাবে, আর ক্রিজ লাইন পড়লেই আইশ্যাডোটা প্যাচি হয়ে যাবে। এরপর আমি ফিটমির এই কম্প্যাক্টটা দিয়ে আমার আইশ্যাডোর যে বেসটা সেটা আরও ভালো করে সেট করে নেব। এরপর আমি এই একটা ব্রাউন টাইপের শেড নিয়ে, একদম লাইট ব্রাউন, এটাকে আমি আমার ক্রিজ লাইন অ্যাপ্লাই করব। যখনই তোমরা যে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করবে তার আগে ডাস্ট অফ করে নেবে, যাতে এক্সেস প্রোডাক্টটা চোখের মধ্যে না লাগে। তাতে কী হবে, আইশ্যাডোটা প্যাচি হয়ে যাবে। আর একদম গোড়ার কাছে গিয়ে কিন্তু ব্রাশটা ধরবে না, একটু পিছন দিক দিয়ে ধরবে, যাতে কী হবে তোমাদের আইশ্যাডোর ব্রাশটার উপর তোমাদের কন্ট্রোল থাকবে। তারপর এরকম একটা মেরুনিশ ব্রাউন কালার নিয়ে আমরা আউটার কর্নারটাতে প্লেস করব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ড করছি না, প্রথমে জাস্ট প্লেস করছি। এইভাবে আউটার ভিতে তুমি টেনে জিনিসটাকে জাস্ট প্লেস করবে আর স্লাইড ব্লেন্ড করবে, কোনো ব্যাপার না। আমি পরে এটাকে কিন্তু ক্লিন করে নেব, তাই এইভাবে বেরিয়ে গেল এইটা ভাবার কিন্তু কোনো মানেই নেই। এরপরে তোমরা যে কোনো একটা কালার বা শিমার শেড তোমার শাড়ির সাথে ম্যাচিং করা তুমি তোমার ইচ্ছে মতো করতেই পারো। তোমার যদি লাল শাড়ি পরে থাকো তো লাল রঙের শিমার, বা যদি গোল্ডেন পরতে গোল্ডেন শিমার হলে আরও সুন্দর লাগবে। আমি এরকম একটা পিঙ্ক কালারের শিমার নিয়ে আমার আইলিডের ওপর প্লেস করছি। জিনিসটা ভালো করে ম্যাচ করছে না আমার শাড়ির সাথে, ওই জন্য এই অরেঞ্জ কালারের শেডটাকে জাস্ট ওর ওপর ড্যাপ ড্যাপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ চোখটাকে কি দারুণ লাগছে। তোমাদের কিন্তু এমনভাবে ঘষনা যাতে সাইডের যে কালারগুলো সেগুলোই উঠে যায়। লাইটলিভাবে দেবে, আর হালকা হালকা করে তোমাদের একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পুরোনো কালারটা আর নতুন কালারটা, মানে ব্রাউন কালারটা আর এই অরেঞ্জ কালারটা ভালো করে ব্লেন্ড করে নেবে। এরপর এই এনওয়াইবের আইলাইনারটা দিয়ে আমি একটা উইং আইলাইনার ক্রিয়েট করছি। এরপর একটা কাজলের সাহায্যে আমি আপার ওয়াটার লাইনটাকে টাইটেন আপ করছি। এরপর আমি এক্স্যাক্ট লোয়ার ওয়াটার লাইনটা তার একটু নিচে আমি কাজলটাকে অ্যাপ্লাই করছি, আর এরকম অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে জিনিসটাকে স্পাঞ্জ করছি, আর আইলাইনারটার সাথে জিনিসটাকে কিন্তু কানেক্ট করে দিচ্ছি, তাতে একটা খুব সুন্দর স্মোকি একটা লোয়ার ওয়াটার লাইন একটা এফেক্ট আসে, যেটা সত্যি কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আইশ্যাডোর থেকে এই দুটো কালার আমি পিক করে কাজলের ওপরে জাস্ট প্লেস করে দিচ্ছি, আর জিনিসটাকে আরও সুন্দরভাবে ব্লেন্ড করছি। এর ফলে কি হবে, কাজলটা কিন্তু আর স্মাজ হবে না। এরপরে একটা হাইলাইটিং শেড নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করেছি, একদম হালকা করে হাইলাইট করেছি, আর ইনার কর্নারটাকেও হাইলাইট করেছি। আমি ভাবে লাইটলি এখন আপাতত করছি, কারণ আমি জানি না আমি বেসটা কেমন করবে। বেসটা করার পর আমি ভালো করে আরেকবার কিন্তু হাইলাইট করে নেব, ডোন্ট ওয়ারি। আইশ্যাডো ব্লেন্ডিংয়ের সময় যেগুলো যা পড়েছে সেগুলোকে আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে দেবো। আর এরপর আমি আমার আন্ডার আইটাকে ভালো করে ক্লিন করে নেবো, তার সাথে আইশ্যাডোটাকেও ক্লিন হয়ে যাবে। যেই ব্রাশটা দিয়ে আমরা আগের বার
একবার কনসিলার ব্লেন্ড করেছিলাম সেম ব্রাশটা দিয়ে, আমি এবারও কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ একদম দারুণ একটা ফিনিশ দিচ্ছে। এতে কিন্তু আমাদের আইশ্যাডোটা ক্লিন আপও হয়ে যাচ্ছে, আর আমার আন্ডার আইতে যেটুকু ডার্ক সার্কেল আছে সেই ডার্ক সার্কেলগুলোও একেবারেভাবে চলে যাচ্ছে। আমি প্রাইমারের কথা ভুলে গেছিলাম, তাই পরে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি আজকে ব্যবহার করব 95-এর ল্যাকমির তরফ থেকে এই সিসি ক্রিমটা। এখানে আমার শেড হচ্ছে বেজ। এই শেডটা আমার কাছে একটু লাইট মনে হয় আমার স্কিন টোনের তুলনায়, তাই এর সাথে আমি আমার সেই নিক্সের ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। এটাকে ওয়ার্ম আপ করছি। ওয়ার্ম আপ করলে এটা তুমি ইউজ করছো তার কভারেজটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে তোমার লাইট কভারেজ পাওয়ার কথা, কিন্তু তুমি এইভাবে ওয়ার্ম আপ করলে তুমি সেখানে মিডিয়াম কভারেজ পাবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো ওয়ার্ম আপ করলে কী হয়। এভাবে আমি ভালো করে ফাউন্ডেশনটা আর সিসি ক্রিমটা মিক্সড করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি, আর সেম ব্রাশের সাহায্যে আমি জিনিসটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় একদম মুখটাকে কুচকাবে না, কুচকলেই কিন্তু দাগ পড়ে যাবে, ক্রিজ পড়ে যাবে। এই ক্রিজ পড়া থেকে বাঁচতে তোমরা মুখটাকে সবসময় ফ্ল্যাট করবে। তুমি যেই দিকে মনে হবে একটু কুচকে যাচ্ছে সেই দিকটা টেনে ফাউন্ডেশনটাকে তুমি কিন্তু ব্লেন্ড করবে। কালারটা আমার ফেসের তুলনায় এই মুহূর্তে লাইট লাগতে পারে, বাট একটু পরেই কিন্তু জিনিসটাকে সেটেল ডাউন হলেই জিনিসটা আমার স্কিন টোনে চলে আসবে। আর এর সাথে তুমি নেক এরিয়াটাকেও ভালো করে কভার আপ করবে, যাতে গলাটা আর ফেসটার কালার যেন কখনো ডিফারেন্স না হয়। যেহেতু আমার অয়েলি স্কিন, আমি প্রথমে ফিটমির এই কম্প্যাক্টটা দিয়ে আমার আন্ডার আইটাকে ভালো করে সেট করব। আন্ডার আইটা সেট করার সময় আমি এই স্পঞ্জের সাহায্যে জিনিসটাকে সেট করছি, যাতে আমি একটা ভালো কভারেজ পেয়ে যাব। দেখতেই পাচ্ছ আমার দুখানা চোখের মধ্যে একটা পার্থক্য দেখতেই পাচ্ছ। এই দেখো, এইখানেও কিন্তু ডার্ক সার্কেলটা পুরোপুরি কিন্তু কভার হয়ে গেল, আর আমরা আইশ্যাডোর নিচের দিকে যেখানটা একটু গড়বড় হয়েছিল সেই জায়গাটাও কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেল। এরপর আমার যেখানে যেখানে একটু কভারেজ বেশি দরকার, নাকের পাশটা, আমার অ্যাকনি স্পটগুলোতে, আমার মুখের চারপাশটা, সেখানটা আমার একটু বেশি কভারেজের দরকার হয়, তাই আমি এই সেম কম্প্যাক্টটাকে কিন্তু ইউজ করছি। এটা কিন্তু একটা ভালো বেশি কভারেজ প্রোভাইড করছে আমায়। এরপর ফেসটা সেট করার জন্য আমি জনসন বেবি পাউডারটাকে নিচ্ছি আর আমার আন্ডার আইতে বেক করছি। আমার যেহেতু অয়েলি স্কিন, এই রকমভাবে মেকআপ করে রোদে গেলে আমার মেকআপ পুরোপুরি ধুয়ে যাবে। এই জন্য আমি বেকিং করছি, যাতে আমার মেকআপটা একদম লং লাস্টিং হয়। এর সাথে তোমাকে বলেও ছিলাম যে এভাবে করে হোয়াইট কালারের কোনো পাউডার যদি আমরা ইউজ করি, তাহলে একটা আন্ডার আই বা যেখানে হোক হাইলাইটিং একটা এফেক্ট আসে, যেটা কিন্তু কনসিলার ইউজ করলেও আসে। কনসিলার যেখানে হয়তো আমরা লাইট কনসিলার ইউজ করছি না, তাই আমরা সেক্ষেত্রে এরকম একটা হোয়াইট কালারের বেবি পাউডার কিন্তু ইউজ করতেই পারি। মিনিট ছেড়ে দেওয়ার পর এরকম একটা বিগ ফ্লাফি ব্রাশের সাহায্যে কিন্তু আমরা এক্সেসটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু আগের ভিডিওতে দেখেছি আমি কন্ট্রোলটা কীভাবে করি। এভাবে কন্ট্রোল, নোজ কন্ট্রোলটা আর হলো অফ দ্য চিকে জ লাইনে ভালো করে আমি কন্ট্রোল করে নেব। আর তারপর এরকম একটা পিঙ্ক কালারের ব্লাশ আমি আমার গালে অ্যাপ্লাই করব। এরপর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি হাইলাইটারটাকে আমি গালে অ্যাপ্লাই করছি। আমি হাইলাইটারটা কিন্তু চাইছি না ওটা চটাক হাইলাইটার, আমি চাইছি সরস্বতী পুজোর দিন একদম স্লাইট হাইলাইটারটা হবে, যাতে স্কিনটা গ্লো করে আর কেউ বুঝতেও পারে না যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু বেশ গ্লোয়িং লাগছে। আমি ব্রিজ অফ দি নোজে, আমার চিনে, আমার চিকে, সব ঠোঁটের ওপরে আমি ভালো করে কিন্তু হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি, তার সাথে ব্লেন্ড করছি। আর যারা চাও একটু চাটাক লাগুক, তারা কী করবে, এভাবে করে পিঞ্চ করে হাইলাইটারটাকে ইউজ করে স্লাইটলি ব্লেন্ড করে নেবে। তাহলে কিন্তু তোমরা ডিস্কো বল যে এফেক্টটা যদি তোমরা চেয়ে থাকো, এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু সেম এফেক্টটা তোমরা পাবে। বলেইছিলাম যে আমার যদি মনে হয় আরেকবার হাইলাইটারটাকে ইনার কর্নার আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করা উচিত, আমি অ্যাপ্লাই করে নেব। আমার মনে হলে হ্যাঁ আর একটু অ্যাপ্লাই করা উচিত, তাই আবার একটু আমি ব্রাউ বোনতে আর ইনার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। মাই গ্ল্যামের এই শিপ নামক শেডটা আমি ম্যাজিকের সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু এইটা কালারটা আমার মনে হচ্ছে না আমাকে ভালো লাগছে। ওই জন্য আগের দিনে ইউজ করেছিলাম যে মাই গ্ল্যামের সুইগার নামক যে শেডটা, সেই শেডটা কিন্তু এর সাথে মিক্স আপ করে নিয়ে আমি চলে এলাম। এরপর জুয়েলারি পরে নিয়ে আমি আমার চোখের ওপরে এভাবে হালকা হালকা করে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে আরও ডার্ক করে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এটা সরস্বতী পুজোর মেকআপ লুক, আমি চাইছি না যে খুব একটা বেশি কিছু লাগুক। এরপরে আমি চুলটাকে এভাবে খুলে, দেখতেই পাচ্ছ চলে এসেছি, কি সুন্দর গ্লোয়িং লাগছে ফেসটা। সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট লুকটা। এখানে একটা লোকাল মার্কেট থেকে কেনা একটা জুয়েলারি পরেছি, ইয়াররিংসটা চেঞ্জ করিনি কারণ আমার কারে ব্যথা।
দেখতে পেরেছো কিভাবে এত সহজেই তোমরা এরকম একটা গ্ল্যাম লুক অ্যাচিভ করতে পারো। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো তোমাদের লিপ শেড, আই শেড কাস্টমাইজ করতেই পারো, কিন্তু লাস্টে যেই একদম রেজাল্টটা আসবে সেটা এত সুন্দর আসবে দ্যাট ইউ উইল অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক। ওকে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে আর কীরকম মেকআপ লুক তোমরা নেক্সট টাইম দেখতে চাও। আর প্লিজ যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।